আমরা কিন্তু জানি এক সপ্তাহ ধরে কিন্তু প্রচুর পরিমাণে ভলাটাইল হচ্ছে মার্কেট, যেটা নাকি ইউএস মার্কেট 1000 পয়েন্ট কিন্তু এই মুহূর্তে পড়ে গেছে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের ইন্ডিয়ান মার্কেটও কিন্তু আমরা প্রচুর পরিমাণে ডাউনফল দেখতে পাচ্ছি এবং তার সঙ্গে সঙ্গে এক সপ্তাহে কিন্তু নিফটি-ফিফটি 10 পয়েন্টস কিন্তু পড়ে গেছে। এবং এখানেই হচ্ছে যে কোশ্চেন যে এই মুহূর্তে আমাদের কি করা উচিত। কারণটা হচ্ছে আমরা একটু মার্কেট ভলাটাইল যখনই হয় না আমরা বুঝতে পারি না, অ্যাকচুয়ালি আমাদের মাইন্ডসেটটা অন্যরকম কাজ করতে থাকে। কারণ সেখানে আমরা দেখতে পাই আমাদের অনেক যে স্টকগুলো বাই করে রেখেছি সেখানেও অনেকটা পরিমাণে লস হচ্ছে দেখা যায় এবং আমরা অনেক স্টক যেগুলো নাকি বাই করেছি প্রচুর পরিমাণে লস হয়ে যাচ্ছে। এবারে আমরা কি করবো, ওই লস বুকিং করবো কি করবো না, সে বা কি করাটা উচিত, আরও আমাদের বাইং করা উচিত কিনা, এখানে কিন্তু অনেক রকম কোশ্চেন এসে যায়। তাই জন্য কিন্তু আজকের এই ভিডিওটা করা যে অ্যাকচুয়ালি এই মুহূর্তে মার্কেট ডাউন চলছে, এই মুহূর্তে আমাদের কি করা উচিত, যে আমরা মার্কেটে স্টেবল হব কি করে বা আমাদের মার্কেট স্টেবল হবে কবে। তো বেসিক্যালি আমি প্রেফার করি যেটা হচ্ছে, আমি কিন্তু কোনো রকম ট্রেডিং বা কোনো রকম ইন্টারডে প্রেফার করি না। আমি সবাইকে জানো যে আমি ইনভেস্টিংয়ের উপর ভিডিওগুলো করি, সেটা নিয়ে আজকে তোমাদের কথা বলছি এবারে আমাদের কি করাটা উচিত। তো বন্ধুরা ভিডিওটাকে এন্ড অবধি দেখবে। আর তুমি যদি আমার চ্যানেল নতুন এসে থাকো অবশ্যই পুরো চ্যানেলটা একবার ঘুরে দেখে আসবে। পুরো চ্যানেলটাকে ঘুরে দেখে আসবে, আর ভিডিওগুলোকে ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবে। আশা করি তোমাদের প্রত্যেকটা ইম্পর্টেন্ট ভিডিও আমি তোমাদের দিতে পারবো। তো বন্ধুরা সবার প্রথম আমি যেটা তোমাদের বলবো যে দেখো বেসিক্যালি মার্কেট এই মুহূর্তে আমরা যদি নিফটি-ফিফটি দেখি, নিফটি-ফিফটি কিন্তু যদি দেখি আমরা দেখবো কত, আমরা 10.41% কিন্তু নিফটি-ফিফটি ওয়ান উইকের মধ্যে কিন্তু পড়ে গেছে। তো বন্ধুরা এখানে প্রশ্ন হচ্ছে যে আমাদের এর মধ্যে নিশ্চয়ই আমরা অনেক বড় ভালো ভালো স্টক কিনে রেখেছি, যেখানেও আমরা কিন্তু দেখতে পাচ্ছি কি সেখানেও কিন্তু ফল দেখতে পাচ্ছি এবং যার ফলে কিন্তু আমাদের মাইন্ডসেট কাজ করছে কি আমাদের লস হচ্ছে। অ্যাকচুয়ালি তোমরা বলো যে তোমাদের যে লসটা তোমরা দেখতে পাচ্ছ সেটা কিসে, তোমরা ইনভেস্টিং করেছো বলেই তোমরা কিন্তু সেখানে কিন্তু লস দেখতে পাচ্ছ। আমি সবসময় বলি কি ইনভেস্টিং কিন্তু সামান্য মানে অল্প একটু সময়ের জন্য নয়, ইনভেস্টিং হচ্ছে লং টার্ম। তাই জন্য কি এই ছোটোখাটো ভলাটাইলে আমি অন্তত মনে করি যে তোমার এই নিয়ে মাথা ব্যথা করার কোনো কারণ নেই। কারণটা হচ্ছে এফআইআই আমরা জানি যে একটুখানি ইন্টারন্যাশনাল মার্কেটে কিছু হলে প্রচুর পরিমাণে সেলিং করতে থাকে এবং যার ফলে কিন্তু আমাদের মার্কেট ভলাটাইল হয় এবং অনেকগুলো রিজন আছে, রাশিয়া ইউক্রেন এবং চায়নাতে লকডাউন চলছে, এছাড়াও কিন্তু অনেক রকম রিজন আছে, আমাদের জিনিসপত্রের দাম বাড়ছে, ইনফ্লেশন বাড়ছে এবং আরবিআই যে ট্যাক্স আরবিআই বিভিন্ন ইন্টারেস্ট রেট বাড়াচ্ছে যার ফলে কিন্তু মার্কেট ভলাটাইল হচ্ছে। এবং এফআইআই কি করছে প্রচুর পরিমাণে কিন্তু সেলিং শুরু করে দিয়েছে, প্রচুর সেলিং করছে, এফআইআই সেলিং করছে যার ফলে কিন্তু মার্কেট পড়ছে। এবং তোমরা যদি খেয়াল করে দেখো বিগত 3 দিনে এফআইআই যতই সেলিং করুক না কেন আমাদের 3% সামথিং কিছু, আমাদের কিন্তু 3%-এর থেকে সামথিং কিছু বেশি মার্কেট কিন্তু ডাউন হয়েছে। এখানেই হচ্ছে প্রশ্ন যে এফআইআই এত সেলিং করছে তার ফলেও মাত্র 3% কেন সেলিং হচ্ছে। কারণটা হচ্ছে আমরা একটা জিনিস জানি, যারা নাকি ইনভেস্টার অ্যাকচুয়ালি ইনভেস্ট করছে তারা জানে যে মার্কেট যতই ভলাটাইল হোক না কেন একটা সময় কিন্তু মার্কেট আবার আপ নেবে। কারণটা হচ্ছে আমরা লকডাউনে কিন্তু সেটা দেখেছি যে মার্কেট একটা ভি শেপ নিয়েছিল, মানে লকডাউনে পড়ে গেছিলো পুরো মার্কেট, লকডাউন যেতে না যেতে আবার কিন্তু মার্কেট আপের দিকে গেছিলো, সেটা কিন্তু আমরা দেখেছি। তো এখানেই হচ্ছে তোমাদের কাছে আমার প্রশ্ন যে তুমি কি ইনভেস্ট করছো। আমি কোনো রকম ট্রেডিংয়ের ওপর বা ইন্টারডের ওপর কথা বলছি না, আমি শুধুমাত্র যদি তুমি ইনভেস্ট করে থাকো আজকের এই ভিডিওটা শুধুমাত্র তোমার জন্যই। তো বন্ধুরা এবারে প্রশ্ন হচ্ছে যে আমাদের এবারে কি করা উচিত, আমাদের কি বাইং করা উচিত নাকি আমাদের লস বুকিং করে সেলিং করা উচিত। তো এখানে হচ্ছে তোমার আমি সবসময় প্রেফার করবো কি আমরা একটা জিনিস জানি যে রেড ফ্ল্যাগ মানে যখনই আমরা রেড সিগন্যাল পাবো মার্কেটে, সেখানে কিছু রেড সিগন্যাল, সব রেড সিগন্যালে না, কিছু রেড সিগন্যালে আমাদের বাইং করাটা এটা আমাদের মকা। কারণটা হচ্ছে আমরা যখনই দেখি যে কোনো একটা ভালো স্টক, ভালো কোম্পানি, যেমন তুমি যদি ধরো হিন্দুস্তান ইউনিলিভার, রিলায়েন্স, টাটা, এই সমস্ত কোম্পানির যখন নাকি বা আইটিসি যে সমস্ত কোম্পানি যখন নাকি আমরা কোনো স্টক দেখি সবসময়ের জন্য স্টক কি হাই থাকে, সব সময়ের জন্য যখনই মার্কেট একটু ভালো হয় এই স্টকগুলো কিন্তু দৌড়াতে শুরু করে দেয়, যার ফলে আমরা কিন্তু বাইং করতে পারি না। কারণ আমরা যখন জানি কিন্তু যে স্টক কিন্তু দৌড়াচ্ছে, স্টক অনেক হাই যাচ্ছে, যার ফলে কিন্তু আমরা পিক করতে পারি না এবং সেখান থেকে কিন্তু আমরা বাইং করতে পারি না স্টক। এই মোকাগুলো কিন্তু আমাদের জন্য আসে যে এই সময় মার্কেট ডাউন যাচ্ছে, এই সময় যতটা পারো বাই করে রাখো। এবং বাইং করারও কিছু রুলস আছে, এবং বাইং করার কি রুলস আছে, এই সময় দাঁড়িয়ে বাইং করার কি রুলস আছে সেটাও তোমাদের বলবো। আর যারা নাকি ইনভেস্ট করেছো শুধুমাত্র ইনভেস্টিংয়ের জন্য, যে আমরা ইনভেস্টিং কখন করি, ধরো সাপোজ আমি ইনভেস্টিং তখনই করবো, আমরা ইনভেস্টিং কিন্তু তখনই করি
যখন আমার কাছে একটা টাকা থাকে এবং সেই টাকাটা ধরো আমি ব্যাংকে আমরা সবসময় জানি কি আমাদের এমন একটা টাকা ইনভেস্ট করা দরকার যেই টাকাটা এই মুহূর্তে আমাদের প্রয়োজন নেই। যেমনটা হচ্ছে আমি সবসময়ের জন্য এই নিয়েও ভিডিও করেছি যে কোন টাকাটা ইনভেস্ট করার দরকার, তাও আরেকবার বলে দিচ্ছি তোমাদের যে তোমার কাছে এখন তোমার হাতে এই মুহূর্তে যে টাকাগুলো রয়েছে সেই টাকার মধ্যে তোমার তোমার ভবিষ্যতের কিছু তোমার কিছু হাতে টাকা থাকবে, যে টাকাটা কোনো রকম এমার্জেন্সি ফান্ড, যেটাকে আমরা এমার্জেন্সি ফান্ড বলে থাকি, যে এমার্জেন্সিতে আমাদের দরকার পড়বে সেরকম একটা ফান্ড তোমাদের কাছে রাখতে হবে। কিছু এক টাকা সেভিংস অ্যাকাউন্টে তোমাদের থাকতে হবে, এবং যে টাকাটা একদমই প্রয়োজন নেই, তোমার বিগত 3 বছরে কোনো রকম সেই টাকাটা দরকারে পড়বে না, সেই টাকাটাই কিন্তু আমরা সবসময় বলি কি ইনভেস্ট করার জন্য। তো এবারে হচ্ছে তুমি যদি শুধুমাত্র ইনভেস্ট করে থাকো তাহলে আশা করবো তোমার কিন্তু বিগত আসছে 3 বছরে কোনো রকম সেই টাকাটার প্রয়োজন নেই। এখন তুমি দেখতে পাচ্ছ কি তুমি সাপোজ 5,000 টাকা তুমি সাপোজ 5,000 টাকা ইনভেস্ট করেছো। এখন তুমি সেটা দেখতে পাচ্ছ যে ডাউনফল হয়ে 3,050 টাকা হয়ে গেছে। এখানে তুমি ভাবছো যে আমার টাকা তো কমে গেছে, অ্যাকচুয়ালি কমেছে কোথায়? মার্কেটে বা তুমি পেপারে কমেছে। অ্যাকচুয়ালি কিন্তু তোমার টাকাটা তুমি 5,000 টাকা ইনভেস্ট করে রেখেছো, সেটা শুধুমাত্র দেখাচ্ছে কমেছে, কিন্তু তুমি এই মুহূর্তে যদি সেলিং করো তাহলে তুমি লস বুকিং করবে এটা। কিন্তু যখনই মার্কেট একটু রিক্যাপ করবে তখন কিন্তু আবার তোমার কিন্তু এই টাকাটা কিন্তু আপ হয়ে যাবে, এবং এটার থেকে কিন্তু আরও ওপরে যাবে। তোমরা জানো যখন নাকি মার্কেট নাকি আপে যাচ্ছিল বা মার্কেট যখন নাকি বুলিশ ছিল, তখন কিন্তু তোমার এই 5,000 টাকা তুমি নিজেও যেটা জানো যে 5,000 টাকা কিন্তু বেড়ে গেছিলো। এখন মার্কেট বিয়ার মার্কেট আছে, তাই জন্য এটা ডাউন আছে। এই সময় আমাদের কি করতে হবে? তোমার কাছে যদি এই সময় টাকা থেকে থাকে, সাপোজ তুমি কোনো একটা কোম্পানির শেয়ার কিনেছো বা তোমার একটা টার্গেটের শেয়ার ছিল যে ওই কোম্পানির যখন নাকি শেয়ারের দামটা কমবে সেই শেয়ারটা আমি বাইং করবো। এবারে বাইং করার প্রসিডিয়ারটা কি আছে? এখনো পর্যন্ত ভিডিওটাকে যদি লাইক না করে থাকো অবশ্যই কিন্তু ভিডিওটাকে একটা লাইক করে দেবে, বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেবে, কারণ ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট যারা নাকি ইনভেস্টিং করছো। তো এবারে আমরা এখন বাইং করবো কি করে? তোমরা যে স্টকটাকে টার্গেট করে গেছিলে যে ওই স্টকটা আমরা বাই করব, সেই স্টকটাকে কি করে বাই করতে হবে? তোমাকে কোনো সময়ের জন্য লামসাম অ্যামাউন্ট তোমাকে একেবারে সেই টাকাটা দিয়ে কিন্তু পুরো একেবারে অনেকটা টাকা ইনভেস্ট করাটা চলবে না। কারণটা হচ্ছে আমরা জানি না আজকে যেটা মার্কেট যতটা ডাউন গেছে, আমরা কিন্তু জানি না আজকে মার্কেট যতটা আপ গেছে বা ডাউন গেছে, কালকে তার থেকে বেশি আপ যাবে বা ডাউন যাবে কিনা সেটা কিন্তু আমরা জানি না। তাই জন্য সবসময়ের জন্য আমাদের যখন নাকি বাইং সুযোগ আসবে, রেড ফ্ল্যাগ ইনাসেস কিন্তু আমাদের বাই করতে হচ্ছে, আর গ্রিন ফ্ল্যাগ ইনাসেস কিন্তু আমাদের প্রফিট হচ্ছে। তো আমরা কিন্তু রেড ফ্ল্যাগে সবসময় যখন কি করবো বাইং করবো, এবং বাইংটা করবো কি করে? ধীরে ধীরে। আজকে যদি তোমার কাছে দেখা যাচ্ছে এই মুহূর্তে ওই যে পার্টিকুলার স্টকটা তুমি টার্গেট করে রেখেছিলে দাম কমলে কিনবে, সেই স্টকটাকে বাই করবো কি করে? আমরা বাই করব একটু একটু করে, আমরা কিন্তু ইনভেস্ট করতে থাকবো। ধরো এই স্টকগুলোর দাম 1,000 টাকা করে, একটা কোম্পানি তুমি টার্গেট করে রেখেছো 1,000 টাকা করে দাম, তাহলে তোমার কাছে এই মুহূর্তে 5,000 টাকা যদি থাকে, তাহলে তোমাকে কি করতে হবে? পার ডে একটা করে তোমাকে বাই করতে হবে। কারণটা হচ্ছে সাপোজ এই স্টকটার দাম আজকে 1,000 টাকা রয়েছে, তুমি 1,000 টাকা দিয়ে এটা বাই করলে, 1,000 টাকা দিয়ে বাই করলে কালকে সেম স্টকের দাম 990 টাকা হবে, আরও ডাউন গেল মার্কেট, তাহলে কি হবে? তুমি কিন্তু আবার লসে যাবে। এবং তুমি যদি একটা করে কেনো তাহলে কিন্তু এই 990 টাকা দিয়ে কিনলে তোমার এই 1,000 টাকা এবং 990 টাকার মধ্যে কিন্তু একটা অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে, এবং তারপরের দিন দেখছো আবার এই স্টকটার দাম আবার 1,000 টাকায় এসে গেছে, আবার তুমি একটা কিনলে। তো এরমভাবে যখন তুমি কিনতে থাকবে তাহলে কি হবে? যতক্ষণ না তোমার মনে হচ্ছে না তুমি যত টার্গেট করে রেখেছিলে যে এর মধ্যে আসলে কিনবো, সেটা পেরিয়ে আবার যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ তুমি বাই করতে পারো। আর আমি সবসময়ের জন্য কিন্তু একটা জিনিস বলে থাকি যে তোমরা যদি কোনো রকমভাবে তোমরা ভালো করে জানো যে আমারও ইনভেস্ট চলছে, এবং এই মুহূর্তে আমারও যে পোর্টফোলিও রয়েছে সেটাও কিন্তু ডাউনে রয়েছে, এবং কিছু কিছু আপে রয়েছে, কিছু কিছু ডাউনে রয়েছে। এমন আপে রয়েছে যদি বলি তোমরা হয়তো বিশ্বাস করবে না, কিছু কিছু স্টক আছে যেগুলো নাকি এই মার্কেট ডাউনের কোনো এফেক্ট পড়ে না। কিছু কিছু এমন স্টক থাকে যেগুলোতে কোনো এফেক্ট পড়ে না, সেগুলো যেরকমটা আছে সেরকমই স্টেবল আছে, একটু একটু হলেও ডাউন হয়েছে কিন্তু একেবারে ডাউন যায়নি, কিন্তু কিছু কিছু স্টক ডাউনও হয়েছে। তো এবারে আমি যেটা সবসময় জন্য সাজেস্ট করি যে তোমরা যদি ইনভেস্ট করতে চাও, সেই ইনভেস্টের টাকা যেন কোনো রকমভাবে ঋণের না হয়, কোনো রকমভাবে ধার নিয়ে ইনভেস্ট করা বা লোন নিয়ে ইনভেস্ট করা, এটা কোনো রকমভাবে কিন্তু
অ্যাকচুয়ালি ইনভেস্টিং না। ইনভেস্টিং কিভাবে করতে হয়, অ্যাকচুয়ালি ইনভেস্টিং করব কখন, সেই বিষয় নিয়ে জানতে হলে অবশ্যই কিন্তু কমেন্ট করো। ইনস্টাগ্রাম, ফেসবুকের লিঙ্ক ডেসক্রিপশানে আছে, তোমরা কিন্তু ডাইরেক্ট আমার সঙ্গে গিয়ে কথা বলতে পারো। আমি কিন্তু সবার আগে কিন্তু কমেন্টে রিপ্লাই করি। আর এছাড়াও তোমাদের ইনভেস্টিং রিলেটেড কোনো রকম কোয়েশ্চেন থাকলে, বা কীভাবে তোমরা একটা মাল্টিব্যাগার স্টক কীভাবে তোমরা পাবে, বা তোমরা কীভাবে স্টক ফাইন্ড করবে, সেই রিলেটেড জানতে হলে অবশ্যই কিন্তু কমেন্ট করো। তো আজকের ভিডিও এইটুখানি। নমস্কার, বন্দে মাতারাম। আবার দেখা হচ্ছে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে।